এক মুহূর্ত চোখ বন্ধ করে কল্পনা করুন তো, ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের মাঝে আটকে আছে আপনার সন্তান। সে হয়তো চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও, কিন্তু ইট পাথর সরিয়ে তাকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না কিছুতেই। আপনি নিরুপায়, প্রচণ্ড অসহায়। আপনার বুক চিরে ঘন ঘন উঠে আসছে দীর্ঘশ্বাস। চিৎকার করে কাঁদতে চাইলেও পারছেন না আপনি। ভেনেজুয়েলা জুড়ে এমন এক কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে অনেক মানুষ। ধসে পড়া ভবনগুলোর মাঝে আটকে পড়াদের উদ্ধার করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধারকর্মীরা জড়ো হচ্ছেন ভেনেজুয়েলায়। হাত লাগাচ্ছেন স্থানীয়রাও। কোদাল, শাবল কিংবা হাতুড়ি, যার যা আছে তাই নিয়ে ভবনে আটকে পড়াদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছেন। সময় যত গড়াচ্ছে, মানুষের বাঁচার সম্ভাবনাও তত কমছে। তবুও সায় দেয় না মন। একটি প্রাণও যদি বাঁচানো যায়, সেই চেষ্টায় জোরে সুরে চলছে উদ্ধার কাজ। আর সেই তৎপরতায় একজনকে বের করা গেলেই হুমড়ি খেয়ে পড়ছে অপেক্ষায় থাকা মানুষগুলো। তাদের মধ্যে বেশিরভাগ মারা গেলেও অলৌকিকভাবে বেঁচেও যাচ্ছেন কেউ কেউ। এই যেমন ধ্বংসস্তূপের নিচে প্রায় একদিন আটকে থাকার পর 18 দিনের নবজাতক সন্তানকে বুকে নিয়ে জীবিত উদ্ধার হয়েছেন এক মা। ডায়ানা পাতিনো নামের ওই মা বেঁচে ফেরার অবিশ্বাস্য অভিজ্ঞতা বর্ণনা করেছেন এভাবে, আমার ছেলে যতক্ষণ বেঁচে ছিল ততক্ষণ আমিও বাঁচতে চেয়েছি। বারবার ওর নাক স্পর্শ করে দেখতাম ও এখনো শ্বাস নিচ্ছে কিনা। 18 দিন বয়সী হুয়ান ডেভিডি এখন পুরো ভেনেজুয়েলায় আশার প্রতীক হয়ে উঠেছেন, উদ্ধারকারীদের প্রেরণা যোগাচ্ছেন। পাওয়ার গল্পটা যেমন আনন্দের, তেমনি না পাওয়ার বিষাদে ভারী হয়ে আছে পরিবেশ। ধ্বংসস্তূপের নিচে 8 ঘন্টা আটকা থাকার পর উদ্ধার হওয়া ট্যাক্সি চালক আলী রদ্রিগেজের আখ্যানটা তেমনই। অলৌকিকভাবে তিনি বেঁচে গেলেও জানা নেই তার 10 বছর বয়সী ছেলে কোথায় আছে। ছেলেকে উদ্ধার করে হাসপাতালে আনা হবে, এই আশায় হাসপাতাল ছাড়তে না চাওয়া রদ্রিগেজ বলেন, আমার বিশ্বাস সে বেঁচে আছে, কিন্তু আমার ভয় হচ্ছে। সে ভাবছে আমরা মারা গেছি। আমি নিশ্চিত সে নিশ্চয়ই আমাকে খুঁজছে। ভূমিকম্পে পরিবারের 7 সদস্যকে হারানো রুথ প্যারেডেসের আক্ষেপ উদ্ধারকর্মীদের সময় মতো পৌঁছাতে না পারার। ভূমিকম্পের সময় বাইরে থাকায় সৌভাগ্যবশত বেঁচে যাওয়া রুথ বলেন, আমার ছোট ছেলেটা কিছুক্ষণ বেঁচে ছিল, কিন্তু উদ্ধারকারীরা অনেক দেরি করে এসেছিল। আর ধ্বংসস্তূপ দ্রুত খুঁড়ে বের করার জন্য প্রয়োজনীয় যন্ত্র তাদের কাছে ছিল না। সে তার বাবার পাশেই মারা গেল। ভূমিকম্পের প্রায় 5 দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে 21 বছর বয়সী এক তরুণীকে। আর এই ঘটনা দেশ জুড়ে সৃষ্টি করেছে চাঞ্চল্য। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারের ব্যাপারে আশার আলো দেখাচ্ছে উদ্ধারকর্মীদের। তবে এর মধ্যে উদ্ধারকর্মীদের কাজ আরও জটিল করে তুলেছে 7.2 ও 7.5 মাত্রার দুটি ভূমিকম্পের পর ভেনেজুয়েলা জুড়ে শত শত আফটারশক। এর মধ্যে বেশিরভাগেরই মাত্রা 3-এর কম হওয়ায় সেগুলো সাধারণ মানুষ অনুভব করতে না পারলেও 29 জুলাই 4.6 মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। এই আঘাত উদ্ধার অভিযানকে করে তুলেছে আরও কঠিন। 24 জুন আঘাত হানা জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1450 জনে, আহত 3000-এরও বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।